জোর করে যখন দাড়িকে ধাক্কা দিয়ে প্রবেশ করতে গেলেন, আর দাড়ি কি করলেন না, দূর হয়ে যাও বলে বেত্রাঘাত করিল। 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 গোপাল গোপাল বলে মা কাঁদিতে লাগিল। গোপাল গোপাল বলে মা কাঁদিতে লাগিল। বাঁধিবারে যাই দাঁড়ি নয়ন জলে ভাসে। আর বাঁধিবারে যাই দাঁড়ি নয়ন জলে ভাসে। আর বাঁধিবারে যাই দাঁড়ি নয়ন জলে ভাসে। বাঁধিবারে যাই দাঁড়ি নয়ন জলে ভাসে। বেদনা বেদনা দাঁড়ি বলে দুজন চুরি দশে। বেদনা দাঁড়ি বলে বেদনা দাঁড়ি বেদনা দাঁড়ি বেদনা দাঁড়ি বেদনা দাঁড়ি বেদনা দাঁড়ি বেদনা বলে বেদনা দাঁড়ি বেদনা দাঁড়ি। ও যে বোঝে যে জনসমতি বেদনা দাঁড়ি বেদনা দাঁড়ি। ওদের হলো বোঝে শরীর বেদনা দাঁড়ি বেদনা দাঁড়ি। আচ্ছা ভাবিষ্ট কতকর্তা নন্দ মহারাজের অনুজ্ঞা হয়ে বলছি, ওকে দাঁড়ি ও কি আরে বাদিস না, ও যে বোঝে রে যশোমতি। আর ওরে দাঁড়িয়ে ও কি আর বেত্রাঘাত করিস না। আরে দাঁড়িয়ে যদিও ওকে বেত্রাঘাত করিস তাহলে তোর কাছে একটি নিবেদন, যেন ওর বুকে মারিস না। কেন জানিস, ওর বুকের ভাণ্ড ঝরে যাবে, নবনের ভাণ্ড ঝরে যাবে। তুই আর মারিস না রে বাবা গোপাল। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আজ যিনি ভগবান শ্রীকৃষ্ণ, তার পালিত মাকে মা যশোমতী, তিনি ভগবানের মা হয়েও তিনি দাড়ির হাতে বেত্রাঘাত খেলেন কেন। আর এই যশোমতী পূর্বজন্মে কে ছিলেন, সত্যযুগে কে ছিলেন, ইনি ছিলেন দেবাহুতি। এই দেবাহুতি স্বামীর আদেশে মহাবৈষ্ণবী হয়ে উঠতে লাগলেন। এই মহাবৈষ্ণবী এনার স্বামীর নাম কি ছিলেন, কর্দম মুনি, আর এনার পুত্রের নাম হলো কপিল মুনি। তো স্বামীর আদেশে ইনি যখন মহাবৈষ্ণবী হয়ে উঠতে লাগলেন, আর এই বৈষ্ণবীর কাজ ছিল প্রত্যেকে হরিবাসর পরিষ্কার করা, অর্থাৎ ঝাড়ু দিয়ে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করা। তো মহাবৈষ্ণব তিনি কে, ভোলানাথ। তিনি ভাবলে যে বৈষ্ণবী কেমন হয়ে উঠেছে দেবাহুতি, তাকে তো আমাকে একটু পরীক্ষা করতে হয়। এই বলেই ভোলানাথ কি করলে না, একটি কুকুরের রূপ ধরে একটি হরিবাসনের মধ্যে শয়নে আছে। আর দেবাহুতি প্রতিদিনের ন্যায় সকালে যখন ঝাঁট দিতে লাগলেন, দেখলে ওই হরিবাসর একটি কুকুর শুয়ে আছে। তখন দেবাহুতি চিৎকার করে বলে উঠলেন, হরিবাসরে কুকুর। এই বলে সেই হাতের ঝাড়ুটি নিয়ে যেই কুকুরকে মাত্র উদ্বিগ্ন হয়েছে, আর অমনি ভোলানাথ মূর্তি ধারণ করে বলছে, দেবাহুতি, ওগো দেবাহুতি, এই তুমি বৈষ্ণবী হয়ে উঠেছ। তখন দেবাহুতি বলছে, প্রভু, ওগো প্রভু, আমি যা জেনে না বুঝি আর নাই কাজ করে ফেলেছি, প্রভু আমাকে ক্ষমা করে দাও। তখন ভোলানাথ বলছে, না 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 না, ক্ষমা হবে না, কারণ মহাবৈষ্ণবের বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। তখন দেবাহুতি বলছে, প্রভু কি অভিশাপ দেবী আমাকে। ভোলানাথ বলছি, ওগো দেবাহুতি, তুমি এই যুগে হলে দেবাহুতি, পরজন্মে হবে তুমি ধরাসতী, তারপরে তুমি হবে দাপর যুগে মা যশোমতী। আর গোপাল যেদিন পুণ্যময় প্রভাসের তীরে দানব্রত যজ্ঞ করবে,
ওই যজ্ঞে দাঁড়ির হাতে তুমি বেত্রাঘাত সহ্য করতে হবে, আর সেই দিন তুমি উদ্ধার হয়ে যাবে। তাই আজ মা যশোমতী আমার দাঁড়ির হাতে বেত্রাঘাত খেয়েও সহ্য করে চুপ করে আছে। আর দাড়িকে বলছে, দাড়ি দাঁড় ছেড়ে দে। আর গোপাল গোপাল বলে কাঁদতে লাগলে। আর নন্দ মহারাজ বলছে, ওগো যশোদা, দেখো যে ছেলে আমাদের নয়, যে ছেলের দেখা করতে গেলে, যে ছেলেকে আমরা দর্শন করব বলে বেত্রাঘাত পর্যন্ত খেতে হলো, সেই ছেলে কি আমাদের আর আছে? না না না, চলো আমরা ফিরে যাই নন্দলয়ে, আর দেখা করো লাভ নাই। মা যশোমতী আমার কি বলছি, নানা মহারাজ, আহা, আয় রে আমার নন্দ দুলাল গোপাল, ওরে গোপাল, আয় রে আমার নন্দ দুলাল গোপাল, আয় রে আমার নন্দ দুলাল, নন্দ দুলাল আমার যশোদা দুলাল, হরি নন্দ দুলাল বাসা যশোদা দুলাল, নন্দ দুলাল আমার যশোদা দুলাল, যশোদা দুলাল বাসা আমারই গোপাল গোপাল, আমার গোপাল, মায়ের ডাক শুনে গোপালের বসার আসন খালি যেন টলমল। আর গোবিন্দই আমার চমকে উঠল, কি আজ এমন হলো কেন? আমার বসার আসন টলমল করে উঠলো কেন? আমার মনে হয় আজ আমার সাধের যজ্ঞ আজ অযজ্ঞে পরিণত হবে। কেন? এই বলে গোপাল যখন উঠতে গেলেন, দাদা বলরাম একটু চাতুরি করে বলছে, ওরে ভাই কারাই রে, তুই কি জানিস না যজ্ঞ শেষ হলে উঠতে নাই? তখন গোবিন্দ আমার বলছে, দাদা তুমি কি জানো না দ্বারে বুঝি মা আমাকে এসেছে? তখন বলরাম একটু আবার চাতুরি করে বলছে, কানাই রে তুই কি করে বুঝলি যে বুঝি দ্বারে মা এসেছি? তখন গোবিন্দ আমার বলছে, কি করে বুঝলাম জানো দাদা? তবে শোনো, বলে গোপালের নামে তো কেউ জানে না, তাই কেউ জানে না, গোপালের নামে তো কেউ জানে না, গোপাল নাম তো কেউ জানে না, মা জানে আর আমি জানি, গোপালের নামে তো কেউ জানে না, দাদা মা জানে আমি জানি, গোপাল নামে তো কেউ জানে না, মা জানে আর আমি জানি, গোপালের নামে তো কেউ জানে না, তাই মা জানে আর আমি জানি, মা বুঝি এসেছে দ্বারে, মা জানে তাই আর আমি জানি, ওগো মা যদি এসেছে জানে, মা জানে আর আমি জানি, ওগো মা বুঝি এসেছে জানে, মা জানে আর আমি জানি, মা বুঝি এসেছে জানে, মা জানে আর আমি জানি, গোপাল নামে তো কেউ জানে না, আর গোপাল নাম তো কেউ জানে না। এই বলেই মা যশোমতী আমার কি করছি না গোপাল গোপাল বলে ডাকতে লাগলে। আর গোবিন্দই আমার মায়ের ডাক না শুনতে পেরে, থাকতে না পেরে মায়ের কাছে এসে দাঁড়ালো।
আর মা যশোমতী আমার গোপালকে কোলে বসাইলে বদনে শত শতবার চুম্বন দিচ্ছে, আর বদনে হাত বুলাই দিচ্ছেন, আর বলছে, ওরে কানাই রে, ওরে ভাই ওই কানাই রে, একদিন তুই লবণী চুরি করে খেয়েছিস, আমি তোকে দুটি কর একত্রিত করে বেঁধেছিলাম, সেই বন্ধন জ্বালা খুলে দিইনি বলে তুই রাগ করেছিস বাবা। ওরে বাবা কানাই, তুই বল বল, তুই আমাকে এত যে কতবার করে ডাকছি, তুই একবার আমাকে সাড়া দিলি না বাবা। গোপাল রে, ওরে ওরে গোপাল রে, ওরে আমার হরা আরাধিত সম্পদ, ওরে আমার নয়নের মণিগোপা, ওরে গোপাল, তুই মাকে ভুলে গেলি। আর এদিকে মা যশোমতী আমার গোপালকে কোলে বসাই যেই তার মধ্যে ক্ষীরসরে নবনী দিতে যাবে, আর অমনি দূর হতে মা দৈবকে উচ্চ ঈশ্বরে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ, ওরে কৃষ্ণ, তুই উঠে আয় বাবা, তুই উঠে আয়, আর বিলম্ব করিস না, তুই যে আমার সন্তান, ওই কোলে বসিস না বাবা, তুই উঠে আয়। এই বলে যখন দুই মায়ের বাঘ যুদ্ধ বেঁধে গেছে, তখন যারা উপস্থিত ছিলেন যজ্ঞে, তারা বলছে, দেখো তোমরা তো বলছো কৃষ্ণ তোমার ছেলে, আর তুমি বলছো যে গোপাল তোমার ছেলে, দেখো তোমাদের পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে জানো? তোমরা বসে করো অপেক্ষা, দিতে হবে পরীক্ষা, আর মাতৃতে কি আছে শিক্ষা। দেখো তোমাদের সামনে শত পর্ব বস্ত্র টাঙিয়ে দেওয়া হবে, যে আর ওই এক প্রান্তে থাকবে তোমাদের কৃষ্ণ বা গোপাল, আর অপর দিকে থাকবে তোমরা দুই মা, যে ওই শত পর্ব ভেদ করে গোপালের বদনে দুগ্ধ দিতে পারবে, সেই হবে গোপালের আসল মা। আর এদিকে সখ্য ধরে দাঁড়ায় ভাই কানাই কানাই বলে ডাকছে, ওরে ভাই কানা, বড় যদুলালা বোঝ মেরে লালা, কানাইয়া মেরে ভাইয়া, কানাইয়া রে, গৌর হরি বল হরি বল হরি বল। कन्हैया मेरो भैया, कन्हैया मेरो भैया, बरज दुलाला बज मेरे लाला, कन्हैया मेरो भैया, कन्हैया रे, कन्हैया मेरो भैया, कन्हैया मेरो, তাই গৌর হরি বল হরি। আইরে আমার কানাই, সেই বৃন্দাবনে আমরা তোকে একটা ফল খেতে দিতাম, তোকে একটা ফল খেতে দিতাম বলে সেই অভিমানে এলি না। ওরে ভাই কানা, আজ যদি তোর সঙ্গে দেখা পাই এই প্রবাসী নদীর জলে,
আমরা প্রাণে বিসর্জন দেব। আর রাখাল গণে আমার কেঁদে কেঁদে বলছে, ওই ভাই কানাই, বৃন্দাবনে তোকে একটু ফল খাওয়াতাম বলে সেই অভিমান করে তুই আমাদের কথা বলিস না। ওরে ভাই কানাই রে, তবে এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যদি আজকে তোকে যদি না দর্শন করতে পাই, এই পুণ্যময় প্রভাসের তীরে আমরা সবাই মিলে প্রাণ বিসর্জন দেব। আর এদিকে রাধারানী আমার কি করছে না, সখীগণ বেষ্টিতা হয়ে কৃষ্ণ কথা আলাপনে আছে। আর সখীগণ বলছে, রাধে আজ তোর প্রাণবধূ সেই পুণ্যময় প্রভাসের তীরে দান প্রতিযোগ্য করছে, তুই যাবি না? তখন বেন্দুদত্ত একটু চাতুরি করে বলছে, এই ললিতা দেখ দেখ দেখ, আমরা রাধারানীকে সঙ্গে নিয়ে যাব না। কেন জানিস? এই যে অনাথিনী কাঙালিনীর বসে আছে, আমরা গোবিন্দ দর্শনে যাব আর এই রাজার কাছে যাব, রাজপ্রাসাদে যাব, এইভাবে নিয়ে যাব? না না না, আমরা রাধারানীকে আজ রানীর বেশে সাজায় নিয়ে যাব। আর এদিকে সখীগণ কি করলেন না, প্রভাস যজ্ঞে যাবে বলে সখীগণ কি করলেন, রাধারানীকে নিজেকে এবং সবাইকে সুসজ্জিত ভাবে সাজাচ্ছেন। কেউ কেউ চিরুনি এনে রাধারানীকে মাথার কেশ আছড়ে দিলেন, আবার কেউ কানে কুণ্ডল পরায়ে দিলেন, চরণে নপুর পরায়ে দিলেন, মালা পরায়ে দিলেন। আর সখীরা সবাই সারিবদ্ধভাবে চলেছে। আর এই সাজার দৃশ্য দেখে তখন কুটিলা কি করছে জানেন? রাধারানীর কাছে যেয়ে বলছে, বলে কুটি তো কুটিলা রাধারে বলে, শোনো শোনো কলঙ্কিনী, তাই বলো। কুদিত কুটিলা বলে, কুদিত কুটিলা রাধিকারে বলে, শোনো শোনো কলঙ্কিনী। আর নাহি বাধা মেনে কোথা যাও রাজা, বলো না আমাদের শুনে। নাহি মেনে বাধা, নাহি মেনে মানে কোথা যাও রাধা, বলো আমার শুনি। আর কহে বিনোদিনী শোনো নদিনী, কহে বিনোদিনী শোনো নদিনী, আরে কহে বিনোদিনী শোনো নদিনী, কহে বিনোদিনী শোনো নদিনী, বলিতে লজ্জা না। কহে বিনোদিনী শোনো নদিনী, বলিতে লজ্জা নয়। আর সখীদের সাথে গ্রামে দর্শনে তুমিও চলো না যাও, সখীদের সাথে শ্যামে দর্শনে তুমিও চলো না যাই। বলে যাবে নাকি, যাবে নাকি, যাবে নাকি, বলে শ্যামে দর্শনে যাবে নাকি, শ্যামদার দর্শনে যাবে নাকি, বলে শ্যামে দর্শনে যাবে নাকি। শ্যামদার দর্শনে যাবে নাকি, আর যে কটা দিন আছে বাকি, শ্যামে দর্শনে যাবে নাকি, যে কটা দিন আছে বাকি, দর্শনে যাবে নাকি, যে কটা দিন আছে তোমার ভাগাভাগি যাবে কাজী। যে কটা দুনিয়া আছে যাবে নাকি, শ্যামদার দর্শনে যাবে নাকি। তো কুটিরা তো কুটিল মন, তো কি করছে কুটিলা বাবা? রাধারানীর কাছে যেয়ে বলছে, রাধে দাঁড়া, তুই আজ শ্যাম দর্শনে যাবি, আমি তোর শ্যাম দর্শনে যাওয়াচ্ছি। এই বলে আয়ানের কাছে যেয়ে বলছি, দাদা দেখো তোমার বউ অর্থাৎ রাধারানী সখীদের সাথে শ্যাম দর্শনে চলেছে। আয়ান ঘোষ বলছে, তাতে বাধা দিসনি? তখন কুটিলা বলছে, বলে সে বাধা তো মানে না তো, সে বাধা তো মানে না গো, সে বাধা তো মানে না তো, মানে না গো, তোমার রাধায় আমার বাধা, সে বাধা তো মানে না তো। ও গো দাদা তোমার রাধা কোনো বাধা মানছে না তো। আয়ান ঘোষ বলছে, তুই বাধা দিয়েছিস, সে বাধা মানে নাই? কুটিলা বলছে, না না না, সে বাধা মানে নাই। তখন আয়ান কার সাধক ছিলেন বাবা? মা কালীর সাধক ছিলেন। তো তো মা কালীর হাতের যে খড়গটি থাকে, ওই খড়গটি হাতে নিয়ে এই ছুটতে 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 চলেছে। আর কুটিলাকে বলছে, তবে শোন কুটিলা, আজ যদি তোর কথা সত্য হয়, রাধারানীকে আজ আমি দুখণ্ডে দ্বিখণ্ডিত করব। আর যদি তোর কথা মিথ্যা হয়, তোকে আজ আমি দুখণ্ডে দ্বিখণ্ডিত করব। এই বলতে 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 রাধারানীর কাছে যেয়ে বলছে, রাধে, ওগো রাধে, তুমি আজ কোথায় চলেছ? তখন রাধারানী বলছে, ওগো স্বামী,
তুমি আমার স্বামী, আর আমি যার দেখা করতে চলেছি, যার দর্শনে চলেছি, সে তোমারও স্বামী, আমারও স্বামী, সে হলো জগতের স্বামী, সে হলো প্রাণ গোবিন্দ। তুমি আমাকে বাধা দিও না। আয়ান ঘোষ বলছে, না 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 না, তোমার যাওয়া হবে না, হবে না, হবে না। এই বলে রাধারানী আমার কি করলেন না, যোগমায়াকে স্মরণ করলেন। আর যোগমায়া আর যোগমায়া কালী রূপে আয়ানের সামনে এসে দর্শন দিলেন। আর আয়ান ঘোষ কি করছেন বাবা, না ভাবে গদগদ ভাবে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। কেমন ভাবে, শরণাগত দিনাশে পরিত্রাণায় বরাননে সর্বসারূপী হরে দেবী নারায়ণ নমস্তুতে, নারায়ণ নমস্তুতে, নারায়ণ নমস্তুতে। শঙ্খ চক্র গদা পদ্ম তে নয়নি দশভুজে পুরুষের বৈষ্ণব রূপেণ নারায়ণে নমস্তুতে, নারায়ণে নমস্তুতে, নারায়ণে নমস্তুতে। আর আয়ান ঘোষ মা কালীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আর রাধারানীকে আটকালেন না। কেন বলে, আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী রাধারানী আমি ধন্য। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে কি এতদিন আয়ান ঘোষ অচৈতন্য হয়েছিলেন? তাহলে কি এতদিন চৈতন্য ছিল না? আর কি করেই বা চৈতন্য হলো? আর এই আয়ান ঘোষ কে ছিলেন বাবা? এই আয়ান ঘোষ ছিলেন সত্যযুগে সুতপা মুনি। এই সুতপা মুনি কার ধ্যান করতেন? না নারায়ণের ধ্যান করতেন। এবং ধ্যান করতে 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 নারায়ণ সন্তুষ্ট হয়ে যেই সুতপা মুনির কাছে সে বলছে, সুতপা, ও সুতপা বলো, আজ আমি তোমার ডাকে সন্তুষ্ট হয়েছি, তুমি বলো, আমি তোমাকে বর দিতে চাই। তুমি কি বর নিতে চাও? আপনি যান, আপনি তাকে বর দিয়ে আসুন। আর আপনি যদি বর দেন না দেন, ভক্ত তোমাকে কি বলবে জানো? কামরূপী নারায়ণ, যে স্ত্রীর মোহ মায়া ত্যাগ করতে পারে না, সে কি আর ভগবান? তুমি যাও যাও, তাকে বর দিয়ে এসো। এবং নারায়ণ লক্ষ্মীর কথা মতো আবার আসলেন সুতপা মুনির কাছে। সুতপা মুনির কাছে সে বলছে, সুতপা, তোমাকে আমি বর দিলাম, তবে এ যুগে নয়, আগাত দাপর যুগে তুমি হবে মাল্য রাজার পুত্র আয়ান ঘোষ, এবং আমার স্ত্রী লক্ষ্মী সে হবে বিষভানু রাজার কন্যা শ্রীমতী রাধারানী। তোমাদের বিবাহ হবে, তবে তুমি সেই দিন তুমি স্ত্রী রূপে লাভ করবে আমার লক্ষ্মীকে। তবে সুতপা মুনি শোনো, তোমাকে আমি অভিশাপ দিলাম। সেটি কি জানো? অভিশাপ দিলাম, তুমি নিপুংসক হয়ে থাকবে, অর্থাৎ হিজড়া হয়ে থাকবে। তোমার কোনো সন্তান সন্ততি হবে না, হবে না, হবে না। তাই আয়ান ঘোষ ভাবলে, যে আমার নয় তাকে কি আমি আটকে রাখতে পারবো? সে তো আমার নয়, সে তো নারায়ণের। তাই আয়ান ঘোষ আর বাধা দিলেন না। আর রাধারানী আমার সখীগণ সঙ্গে লয়ে দ্বারে যেয়ে দাঁড়িকে বলছে, দাঁড়ি, তুমি আমাদের দ্বারে ছেড়ে দাও, আরে বিলম্ব করো না। দাঁড়ি বলছে, তোমরা কোথা থেকে এসেছো? তখন রাধারানী বলছে, আমরা ভোজে হতে এসেছি। তখন দাঁড়ি বলছে, ওগো সখীগণ, তবে শোনো, মহারাজা এলে কত অপবিত্র স্থান, মহারাজা এলে কত, মহারাজা এলে কত অপবিত্র স্থান, যোগাকার করিবে দর্শন করো গঙ্গার স্থান, যোগাকার করিবে দর্শন করো গঙ্গা স্থান, করো গঙ্গা স্থান। ওমা কি বলছে দাঁড়ি? দেখো, মহারাজা এলে কত অপবিত্র স্থান, যজ্ঞাগার করিবে দর্শন করো গঙ্গা স্থান।
তখন মৃদু হেসে ললিতা সখী বলছে, রাধে ওগো দাঁড়ি, তোমারে আর কি বলবো, তবে শোনো, যার চরণে গঙ্গার জন্ম সে কিনা ধরে আমাদের এই রাধারানীর পায়, আর তুমি কিনা বলছো আমাদের গঙ্গা স্থানে যেতে। তখন সখীগণ বলছো, গো দাঁড়ি, তুমি আরে বিলম্ব করো না, তুমি আমাদের কাল ছেড়ে দাও। তখন দাঁড়ি বলছে, দেখো আমাদের যে যিনি রাজা, তিনার কাছ থেকে আমি একটু অনুমতি নিয়ে আসি, তোমরা একটু অপেক্ষা করো। এই বলে দাঁড়িয়ে আমার অনুমতি আনতে গেলেন। আর এদিকে যারা যজ্ঞে উপস্থিত ছিলেন বিচারক মণ্ডলী, তারা কি করলে না, শত পর্ব বস্ত্র টাঙিয়ে দিলেন। একদিকে রাখলেন গোপালের, অপর দিকে রাখলেন দুই মারে। আর দৈবকী মা আমার কি করছে না, অহংকার করে মনে মনে ভাবছি যে কৃষ্ণকে আমি জন্ম দিয়েছি, আমি কৃষ্ণকে কারাগারে জন্ম দিলাম, আমি আজ কৃষ্ণের গালে দুগ্ধ দেব, আমি ছাড়া আর কে দেব। আর গোবিন্দ আপনারা সবাই জানেন, আমার গোবিন্দ হলেন দর্পহারী মধুসূদন, সে কারো অহংকার সহ্য করে না। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আমার গোবিন্দ দুটি জিনিস সহ্য করতে পারে না। সেটি কি? একটি হলো ভক্তের অহংকার, আর দুই হলো ভক্তের চোখের জল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা দৈবকী মা আমার কি করছে না, দৈবকী মা আসি স্তন পরশ করিলেন, শত বস্ত্র দূরের কথা, এক বস্ত্র ভেদ না করে। আর দৈবকী মা আমার এটা দৃশ্যভাবে দর্শন করি কাঁদতে কাঁদতে ফিরে চলেছে। আর পদকর্তায় এক পাশে দাঁড়িয়ে বলছি, ওগো মা, বলে এখন কান্নার হয়েছে কি, বলে এখন কান্নার হয়েছে কি, বলে এখন কান্নার হয়েছে কি, এখন কান্নার হয়েছে কি, এখন কান্নারে আছে বাকি, এখন কান্নার হয়েছে কি, এখন কান্নার আছে বাকি, এখন হয়েছে কি। এখন আর কাঁদলে হবে? উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, যিনি ভগবানের জন্মদাতা মা, সেই জন্মদাতা মা হয়েও গোপালের বদনে দুগ্ধ দিতে পারলেন না কেন? তো বাবা বলে, ত্রেতা যুগে ইনি ছিলেন কে না, কইকেয়ী। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, রাম যখন রাজ্য অভিষেক হবে, সবাই আনন্দে আত্মহারা হয়ে আছে যে রাম অভিষেক হয়ে আছে, রামের রাজ্যাভিষেক হবে। এই কথা শুনে মা কইকেয়ী রামের জন্য মালা গাচ্ছিলেন। তখন তোমার বাপের বাড়ির সেই কুজি মন্থরার কথা শুনে তুমি কি করেছিলে? কুজি মন্থরা সে বলল, হ্যাঁ রে কইকেয়ী, রাম রাজা হবে আর তুমি মালা গাচ্ছ। তবে শোন কইকেয়ী, রাম যদি রাজা হয়, তুই কৌশল্যা হবে রাজমাতা, আর তুই হবে কি জানিস, রাজ্যের দাসী, আর তুমি সেই আনন্দে মালা গাচ্ছ। তবে শোন কইকেয়ী, রাজা দশরথ যেদিন অসুস্থ ছিল, তুই যেদিন সেবা করেছিলি, সেই সেবার ফলে রাজা সুস্থ হয়ে গেছিল এবং তোকে দুটি বর দেবে বলেছিল না, সেই বর দুটি আজকে তুই চেয়ে। তখন কইকেয়ী বলছি, ওগো কুজি, ওগো মন্থরা, কি বর নেওয়া যায় বলো তো? তখন কুজি মন্থরা বলল, প্রথম বর চাইবি যে রাজা রামচন্দ্র রাজ্য অভিষেকের আগে 14 বছর বনবাসে যাবে। আর দ্বিতীয় বর চাইবি কি জানিস, আমার পুত্র ভরত রাজা হবে। তখন এই কথা শুনে কইকেয়ী চমকে উঠলেন, আর নয়নের জল ফেলতে ফেলতে বলছেন, কুজি মন্থরা, কি কথা বলছো তুমি? না 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 না, বলো না, এক সোনা কানে পা।
এমন কথা বলো না, বলো না, এমনও কথা বলো না, এমনও কথা শোনাও তো বাবা। আমার নিজের পুত্র ভরত, তার থেকে আমি রামচন্দ্রকে বেশি ভালোবাসি। সেই রামচন্দ্র রাজ্য অভিষেক হবে, আর আমি তাকে মা হয়েও বনে পাঠাবো? না 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 না, আমি পর চাইতে পারবো না, পারবো না, পারবো না। তখন কবি মন্ত্রা বলছে, হ্যাঁ রে মূর্খ, এই তো সুবর্ণ সুযোগ, তুই যা 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 রাজার কাছ থেকে সেই বর দুটি চেয়ে নিয়ে আয়। এই কথা শুনে মা কইকেয়ী কি করলেন, রাজা দশরথের কাছে গিয়ে বলছি, মহারাজ, আজ আমি যদি আপনার কাছে কিছু চাই, আপনি কি আমাকে দেবেন? দশরথ বলছে, কইকেয়ী, আমাদের রাজা, আমাদের রামচন্দ্র রাজ্য অভিষেক হবে, আর তুমি আমার কাছে কিছু চাইবে আমি দেব না? এটা কখনো হতে পারে? তুমি বলো বলো, আমার কাছে কি চাও? কইকেয়ী বলছি, মহারাজ, আগে আপনি 3 সত্য করুন, আমি যা চাইবো তাই দেবেন, তাই দেবেন, তাই দেবেন। এবং দশরথ বলছে, কইকেয়ী, আমি 3 সত্য করলাম, তুমি যা চাইবে আমি তাকে তাই দিলাম, তাই দেব, তাই দেব, তাই দেব। তখন কইকেয়ী বলছে, মহারাজ, প্রথম আমাকে বর দিন, রামচন্দ্র 14 বৎসর বনবাসে যাবে, আর দ্বিতীয় বর, আমার পুত্র ভরত রাজা হবে। চমকে উঠলেন দশরথ, আর চিৎকার করে বলে উঠলেন, কইকেয়ী, তুমি কি বলছো? হতে পারে না, আজ তুমি কি বলছো? বলো না কইকেয়ী, বলো না, এমন কথা বলো না, তুমি অন্য বর চেয়ে নাও। তখন কইকেয়ী বলছে, মহারাজ, বর যদি দিতে হয় এই বর দুটি আমাকে দেন। তখন দশরথ বলছে, কইকেয়ী, তবে তাই হোক, আমি তোমাকে বর দিলাম। বলো, আপনারাই বলুন, যে মা, তুমি মা হয়ে যে বিমাতার মতো পুত্রকে 14 বৎসর বনে পাঠাতে পারে, সেই মা কি করে তার সন্তানের বদলে দুগ্ধ দেবে? কোনদিন পারে না। তো এই কথা শুনে মাতা সুমিত্রা বলছে, ওরে কইকেয়ী, তুই কি বলছিস? তবে শোন, তোর এই কথা শুনে দশরথ যে মৃত্যু ধারণ করলো, আমি তো অভিশাপ দিলাম, তোর 3 জন্ম হবে, তোকেও পুত্র শোকেও কাঁদতে হবে, কাঁদতে হবে, কাঁদতে হবে। বাবা, উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, যে মা পুত্রকে বনে পাঠাতে পারে, সেই মা কি তার বদলে দুগ্ধ তুলে দিতে পারে পুত্রের? তো এই বলে মা যশোমতী আমার আক্ষেপ করে ফিরে আসছে, কাঁদতে কাঁদতে নয়নে জলে বুক বুক ভাসাইছে। আর মা যশোমতী আমার নয়নের জলে বুক বুক ভাসাইছে, আর বলছে, ওরে গোপালের, শিশুকাল হইতে একদিনের জন্য যদি তোর বদলে আমি দুগ্ধ তুলে দিতে পারি, তাহলে তুই আমার দুগ্ধ সেবা কর বাবা। আর আমি যদি একদিন তোর বদলে এমন শত পর্দা কেন, শত সহস্র পর্দা ভেবে করে গোপাল, ও তোর মুখ মুখ বইয়ে মুখ ভেসে
তাই ভেসে যাক রে তোর মুখ বয়ে মুখ ভেসে ভেসে ওরে সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা প্রকাশিতে তোর বুক বয়ে ভেসে যাবে ওরে গোপাল সত্য মিথ্যা তাই গৌর হরি বল হরি বল সত্য মিথ্যা বলে এই আমি চেপে ধরলাম সত্য মিথ্যা প্রকাশিবে চেপে ধরলাম সত্য মিথ্যা প্রকাশিবে এই আমি চেপে তাই গৌর হরি বল হরি বল কত বিদ্যা চেপে ধরলাম সত্য মিথ্যা প্রকাশিবে বলে আমি চেপে ধরলাম কত বিদ্যা প্রকাশিতে তোর মুখ বইয়ে গো ভেসে যাক রে মা যশোমতী আমার যেই গোপালের বধনে দুগ্ধ দিলে আর যারা ব্রজমণ্ডলীগণ ছিলেন তারা সবাই বলে উঠলেন কি জানেন বলে ধন্য গো মা যশোমতী ধন্য গো মা যশোমতী গন্ধ গোমা যশোমতী বলে ত্রিভুবনে মতির মতি ধন্য গো মা বলে দিবারের মতি তাই গৌর হরি বল হরি বল। বলে ত্রিভুবনে মতির মতি ধন্য গো মা যশোমতী ত্রিভুবনে গতিমতি হরি 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 বলে ত্রিভুবনে দশমতি হরি 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 বলে ত্রিভুবনে দশমতি হরি 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 বলে ত্রিভুবনে দশমতি হরি 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 বলে ত্রিভুবনে ধন্য গমা দশমতি ধন্য গমা দশমতি আর সবাই ধন্য ধন্য করলে আর এদিকে মা যশোমতী আমার গোপালকে কোলে নিয়ে ক্ষীরস্বর নবনী দিচ্ছে বদনে তুগ্ধ তুলে দিচ্ছে আর গোপাল কি করলেন না এক কৃষ্ণচারী হয়ে কি কৃষ্ণচারী হয়ে গেল চারি দ্বারে তাই গৌর কৃষ্ণচারী হয়ে গেল চরিদারে যে যে ভাবে তাহারে সেই সে ভাবে যে যে ভাবে তেহারে সেই সে ভাবে ভাবে বসল প্রেমেতে কৃষ্ণ যশোমতির কোলে বসল প্রেমেতে কৃষ্ণ যশোমতির কোলে ক্ষীর স্বর্ণমণি ধর্ম বদন কমলে আর কৃষ্ণ মনি দেয় মা বদন কমলে
সুখভাবে রাখালগণ দেখিতে পাইল, সুখভাবে রাখাল গণ দেখিতে পাইল, সুখভাবে রাখালগণ দেখিতে পাইল। ভাই কানাই দুলালা দেখিল। বলে আরে আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না রে, কাঁধে করে নাচিছে, আরে আনন্দ ধরে না। কাঁধে তুলে নাচিছে আনন্দ ধরে না রে। আর কি করলেন বাবা সক্ষম হবে রাখালগণ? না রাখালগণ কি করলেন না ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দে কাঁধে করে নাচছে। আর রাধারানী আমার কি করছে না সখীগণ মধ্যে দেখেন আছেন কিশোরী, গণমধ্যে দেখে আছেন কিশোরী, সখীগণ মধ্যে দেখেন আছেন কিশোরী। সখীগণ মধ্যে নাচে আছেন কিশোরী, ভঙ্গভঙ্গি মঠাবে মোহন বংশী, আর দিবঙ্গভঙ্গি মাতাবে মোহন ত্রিভঙ্গভঙ্গি মঠাবে মোহন বংশে দিভঙ্গ মদিন তালে মোহন বংশীধারী। বলে সখীগণ মাঝে দাঁড়ায় আছে, সখী মাঝে দাঁড়ায় আছে, সখীগণ মাঝে দাঁড়ায় সখীগণ মাঝে দাঁড়ায় আছে, রাধারানীর বামে লই সখীগণ মাঝে দাঁড়ায় আছে, রাধা 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 লয়ে সখীগণ মাঝে দাঁড়ায় আছে, রাধারানীর বামে লই সখীগণ মাঝে দাঁড়ায় আছে। রাধা রাধা গাবে বলে সখীগণ দাঁড়ায় আছে। আর যিনি এই যজ্ঞের পুরোহিত ছিলেন কে না গর্গচার্য মুনি, তিনি রাধারানীর বামে দেখে যজ্ঞ আরম্ভ করিলেন। কেমন ভাবে যজ্ঞ আরম্ভ করছেন গর্গচার্য মুনি? ওং ব্রাহ্মণ্য জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নমো নমো। ওম পাপহং পাপকর্মহং পাপপ্পায়ে সম্ভবং হে জীবনমঙ্গলিকাত্মং সর্বপাপ হরে হরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। আর গর্গাচার্য মুনি আমার কি করলেন না যজ্ঞ সমাপন করে গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি এক কাজ করো, এই যজ্ঞে যারা উপস্থিত আছে সবাইয়ের কাছ থেকে তুমি দক্ষিণা নিয়ে আমাকে দক্ষিণা দাও। আর গোবিন্দ আমার কি করলেন সকল দেব দেবতার কাছ থেকে এবং সকল বৃন্দাবনবাসীর কাছ থেকে মানে দক্ষিণা নিয়ে গর্গাচার্য মুনিকে অর্পণ করিলেন। আর আর গোবিন্দ আমার সখীগণ সঙ্গ লই সবাই নৃত্য করছে। কেমন ভাবে কালাটা কালাটা উপস্থিত ভক্তমণ্ডলী বাবু মায়েরা, এখানেই লীলা আমাদের সমাপ্ত। আপনারা কেউ যদি বৃন্দাবন এসেছে, সবাই বৃন্দাবন এসেছে, আপনারা কেউ যদি নৃত্য করতে চান উঠে দাঁড়াতে পারে। জয় রাধা। শ্যামের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 বাদল, চাঁদ 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 বাদল, গুণধনী মায়েরা চাঁদ 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 বাদল, চাঁদের বামে দাঁড়ালো রে। কালা চাঁদের বামে দাঁড়ালো নবীন কিশোরী, চাঁদের বামে দাঁড়ালো রে নবীন কিশোরী। বংশী বলে মাঝে তারা তারা নামাগরি, বাজে তারা মদিনার তোরি। কালা চাঁদের বামে দাঁড়ালো রে, কালা চাঁদ চাঁদের বামে দাঁড়ালো রে। যাই সে রসের নদী আমি কথা, জয়তে রসের নবী রসের নবা।
কানুগুণমণি হংস হইয়া চিতে দাসাতা হরি বল কানুগুণমণি হংস হইয়া চিতে দাসাতা কালাসা চাঁদ চাঁদ বাদল চাঁদের বাদল কালা চাঁদ 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 বাদল চাঁদের বাবে লাল জয় গোপাল উলুধ্বনি ভক্তমণ্ডলী মোহন বংশীধারী মোহন বংশীধারী উলুধ্বনি মায়েরা রাধা গোবিন্দ জয় গোপালা মোহন বংশীধারী রাধা গোবিন্দ জয় গোপাল মোহন বংশীধারী রাধা গোবিন্দ জয় গোপালা মোহন বংশীধারী মোহন বংশীধারী গোপাল মোহন বংশীধারী মোহন বংশীধারী মোহন বংশীধারী গোপালা মোহন বংশীধারী তোমার শিরে সবে উলুধ্বনি মায়েরা চূড়া বলে দোহলে বনমালা হৃদয় সবে ছুটি চোরা বলে দোলে বনমালা রাসবিহারী তুমি রাসবিহারী বংশীধারী গোপাল উলুধ্বনি উলুধ্বনি মোহন বংশীধারী মোহন বংশীধারী জয় রাধা গোবিন্দ জয় গোপালা মোহন বংশীধারী উলুধ্বনি মায়েরা মাজা সদার নদীচরা গোপীগণের বাসন মজা সদার নদী চরা গোপী গানের বাসন চরা মাজা সদার তাই গৌর হরে বল হরে বল গোপীগণের বাসন মজা সদার নদী চরা গোপী গানের বাসন চরা রাসবিহারী রাসবিহারী বংশীধারী গোপাল 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 মোহন বংশীধারী জয় রাধা গোবিন্দ জয় গোপালা মোহন বংশীধারী মোহন বংশীধারী রাধা গোবিন্দ জয় গোপালা মোহন বংশীধারী মোহন বংশীধারী মোহন বংশীধারী আমার ফুল বাসাটা মন্না পিটাই সন্দেশ জড়া